আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রিজিকদাতা এবং পালনকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আজকের আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হবার তৌফিক দিলেন, এবং দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা আছেন তাদের জ্ঞাতার্থে, তাদের খেদমতে আমরা দুটি কথা পেশ করেছিলাম যে বাংলাদেশে চাকরি পরীক্ষায় যে ধরনের টপিক থেকে বারবার প্রশ্ন আসে সেই টপিকগুলোর কনসেপ্ট আগে ক্লিয়ার করা, করে তারপরে কিছু প্র্যাকটিস করা, বারবার চর্চা করা, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় পরীক্ষাতে ভালো করা যাবে। আর বিশেষ করে ইংলিশের যাদের ইংলিশ ভীতি আছে, সেই ইংরেজি ভীতি দূর করার জন্য একদম সহজ থেকে সহজ বিষয়গুলোর আগে কনসেপ্টটা ক্লিয়ার করা এবং কিছু পরিচিত শব্দ মুখস্থ করে নেওয়া, তাহলে দেখা যাবে আমরা সহজেই ইংরেজি ভাষা রপ্ত করতে পারছি এবং আমাদের পরীক্ষাতে ভালো করতে পারছি। আর একটি কথা হচ্ছে যে প্রতিটি কোয়েশ্চেন বাংলা অর্থ বুঝে পড়া, বাংলা দিয়ে বোঝা, তাহলে মনে থাকবে এবং সেটা আত্মস্থ করা সহজ হবে। তো আজকে আমরা ছোটো ছোটো কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি তারপর আপনাদের নতুন করে রিকল করার জন্য, নতুন করে একটু মেমোরাইজ, একটু স্মরণ করে দেওয়ার জন্য কিছু আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি লেটার নিয়ে। দেখুন, লেটার মানে হচ্ছে কি বর্ণ। আমরা বাংলা যেরকম বাংলা ভাষা লেখার ক্ষেত্রে আমরা যে বর্ণ ব্যবহার করি, ক খ গ ঘ, এরকম ইংলিশেও বর্ণ আছে, সেটা হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে ইংরেজি বর্ণ। তারপর হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড মানে হচ্ছে কি শব্দ। তো শব্দ কি? এক বা একাধিক বর্ণ, এক বা একাধিক লেটার বা বর্ণ একত্রে বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। তাহলে এক বা একাধিক লেটার যখন একসাথে বসে, তাহলে আমরা কয়েকটি লেটার একসাথে বসাই। এই যে কয়েকটি লেটার আমরা একসাথে বসালাম, একটা কাজ হলো। আর দ্বিতীয় যদি এটা অর্থ প্রকাশ করে, তাহলে লিখছি বি ও অয়, বয় অর্থ কি বালক। তাহলে দেখুন, এই যে কয়েকটি বর্ণ একসাথে বসেছে এবং একটি অর্থ প্রকাশ করেছে, এই জন্য আমি এটাকে একটা ওয়ার্ড বলছি। তাহলে ওয়ার্ড হতে হলে দুটি শর্ত, একটা হচ্ছে এক বা একাধিক বর্ণ একসাথে বসবে, আর একটা হচ্ছে কি একটা অর্থ থাকবে। ওকে, আচ্ছা। তারপর যে সেন্টেন্স লিখি যদি আমরা, এখন দেখুন একটা শব্দ আমি লিখি PEN, পেন মানে কি কলম। তাহলে কয়েকটি বর্ণ একসাথে বসছে এবং অর্থ প্রকাশ করছে, কলম হয়েছে, জন্য এটি একটি ওয়ার্ড। আবার লিখলাম PNE, এখানেও কিন্তু কয়েকটি হরফ, কয়েকটি লেটার কিন্তু একসাথে বসছে, কয়েকটি অক্ষর একসাথে, বর্ণ একসাথে বসেছে, কিন্তু এর কোনো অর্থ নেই। এই জন্য কি আমরা এই বর্ণগুচ্ছকে আমরা কি ওয়ার্ড বলতে পারবো না, এটাকে ওয়ার্ড বলা যাবে না। একসাথে কয়েকটি বর্ণ বসেছে কিন্তু যেহেতু অর্থ প্রকাশ করেনি, সেই জন্য কি এটা আমরা ওয়ার্ড বলবো না। এটাকে কেন ওয়ার্ড বলছি? যেহেতু কয়েকটি বর্ণ একসাথে বসেছে এবং অর্থ প্রকাশ করেছে। ওকে, এখন যদি আমরা বলি যে সেন্টেন্স বা বাক্য, তো বাক্যের সংজ্ঞা কি? যে এটা পরিচয় হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে বসে যখন মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পাবে, তখন তাকে সেন্টেন্স বলা হবে। দেখুন, এখানে হচ্ছে কয়েকটি দুই বা ততোধিক ওয়ার্ড একসাথে বসবে। দেখুন, আমরা লিখি আই গো টু স্কুল,
আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। দেখুন কয়েকটি ওয়ার্ড কিন্তু একসাথে বসেছে, বসে আমার মনে ভাব প্রকাশ করেছে আমি স্কুলে যাই, তাহলে এটি একটি সেন্টেন্স হয়েছে। এখানে দুটি কথা, এক নম্বর কথা হচ্ছে কয়েকটি ওয়ার্ড একসাথে বসবে, বসে একটি মনের ভাব প্রকাশ করবে, তাহলে এটা কি সেন্টেন্স হবে, এটা কি সেন্টেন্স হলো। এখন আমি আরও কয়েকটি লিখি, দেখুন আই টু গো, এখানে কিন্তু কয়েকটি ওয়ার্ড একসাথে হয়েছে, কিন্তু এর অর্থ দিচ্ছে যে আমি যেতে। আচ্ছা, আমি যেতে দিয়ে কোনো কিছু বোঝায়? আমার মনে ভাব কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পায়নি। কিন্তু এখন আমি যখন বলি আই ওয়ান টু গো, আমি যেতে চাই, এখন দেখুন তো আমার মনে ভাব এখানে প্রকাশ পেয়েছে কিনা। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এখানে কয়েকটি ওয়ার্ড একসাথে হয়েছে এবং মনে ভাব প্রকাশ করেছে, যেটি কি বাক্য হয়েছে বা সেন্টেন্স বলতে পারবো আমরা এটাকে। কিন্তু আই টু গো, আমি যেতে, এর দ্বারা কি আমার মনে ভাবটা প্রকাশ পাচ্ছে না, সেই জন্য এটাকে আমরা কি সেন্টেন্স বলবো না, এটা কি সেন্টেন্স হয়নি। তাহলে সেন্টেন্স হতে হলে কয়েকটি, দুই বা ততোধিক শব্দ, কয়েকটি শব্দ একসাথে বসবে, বসে মনের ভাব প্রকাশ করবে। কয়েকটি শব্দ একসাথে বসে যখন মনের ভাব প্রকাশ পাবে তখন তো আমি এটাকে সেন্টেন্স বলবো। আর কয়েকটি ওয়ার্ড একসাথে বসেছে কিন্তু মনের ভাব প্রকাশ না করলে কি এটা সেন্টেন্স হবে না। তো আজকে এই পর্যন্তই, আগামী সেশনে আবারও কথা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।